প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, রত্নের মূল্য জহুরির কাছে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে। জিজ্ঞাসা চিহ্ন দাও, ওই সঙ্গে লিখবে এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বা কে। জিজ্ঞাসা চিহ্ন দাও, বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশিষ্ট কথাশিল্পী আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পে প্রধান চরিত্র তপনের ছোট মাসি। তপনের লেখা গল্পের গুণগত মান নির্ধারণের জন্য যখন লেখক নতুন মেসোর কাছে গল্পটি নিয়ে যান, কমা দাও, তখন তপনের মনে এই প্রবাদটি জেগে ওঠে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে এক্ষেত্রে রত্ন বলতে তপনের লেখা গল্পটি বোঝানো হয়েছে, আর জহুরি বলতে লেখক মেসোমশাইকে বোঝানো হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে তপনের ছোট মেসো একজন প্রফেসর এবং একজন দক্ষ লেখক। দাঁড়িয়ে দাও, তাই তিনি জ্ঞানী ব্যক্তি এবং সাহিত্য পাঠক। দাঁড়িয়ে দাও, সুতরাং তিনি একটা গল্প বা লেখার প্রকৃত মূল্য বা তার গুণমান যথার্থভাবে বিচার করতে পারবেন। দাঁড়িয়ে দাও, এই কারণেই তপনের মনে হয়েছে রত্নের মূল্য জহুরির কাছেই, অর্থাৎ জহুরি বা রত্ন বিশেষজ্ঞ যেমন রত্ন চেনেন এবং সহজেই আসল নকল নির্বাচন করতে পারেন, তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্পের সঠিক মূল্যায়ন করতে পারবেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লেখার আগে যারা চ্যানেলটি নতুন এসেছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অলৌকিক ঘটনাটি কি। জিজ্ঞাসা চিহ্ন দাও, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী আশাপূর্ণা দেবী বিরচিত
জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলতে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়ে হাজার হাজার ছেলের হাতে পৌঁছে যাওয়ার ঘটনাকে বোঝানো হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, কিশোর তপন লেখক হওয়ার সুপ্ত বাসনা পূরণ করতে গল্প লেখে। দাঁড়িয়ে দাও, তার নতুন মেসমশাই সেই গল্প পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। দাঁড়িয়ে দাও, সেই থেকে অধীর আগ্রহে গল্প ছাপার অপেক্ষা করে থাকে তপন। দাঁড়িয়ে দাও, কিন্তু বহুদিন কেটে গেলেও গল্পটি প্রকাশিত না হওয়ায় গল্পটি সম্পর্কে আশা ছেড়ে দেয় তপন। দাঁড়িয়ে দাও, ঠিক এরকম সময় একদিন সন্ধ্যাবেলায় মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে বাড়িতে এলে তপন ভাবে নিশ্চয়ই তার লেখা পত্রিকায় ছাপা হয়েছে। দাঁড়িয়ে দাও, কিন্তু পর মুহূর্তে তার মনে হয় এ অলৌকিক, অসম্ভব। দাঁড়িয়ে দাও, নিজের লেখা ছাপার অক্ষরে দেখতে পাওয়ার আনন্দেই তপনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হলে সকলে তপনের থেকে তপনের মেশোর কৃতিত্বকে বেশি গুরুত্ব দেয়। দাঁড়িয়ে দাও, সবাই বলে মেশো কারেকশন করে না দিলে গল্পটা ছাপার যোগ্য হতো না। দাঁড়িয়ে দাও, সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প ছুঁয়েও দেখত না। দাঁড়িয়ে দাও, মেশোর অবদানের পাশে তপনের লেখা গল্প গুরুত্ব হারিয়ে ফেলে। দাঁড়িয়ে দাও, বিষণ্ণ তপনের নিজের লেখা গল্প ছাপা হওয়ার আনন্দ ম্লান হয়ে যায়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। প্রতিদিন যাই বলি, আজকেও তাই বলবো, ভালো করে পড়াশোনা করো। এখন থেকেই প্রিপারেশন নিলে তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের পাশে আমি থাকবো। 365 দিনে আছি। নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা শুধু যেটা করতে হবে, তোমাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলোকে তোমরা কিন্তু গুরুত্ব সহকারে এখন থেকেই পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে।
আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।